আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাব্বতের ভাই হাফিজুর রহমান হুজাইফি সাহেব প্রফেশনাল বক্তা ভাই, কিন্তু ভাইয়ের সাথে একটি ওয়াজের চ্যালেঞ্জ আমি মনে মনে ভাবতেছি নিব, কিন্তু মনে মনে একটু রিস্কে পড়ে গেছি যে ভাইয়ের সাথে ওয়াজের চ্যালেঞ্জ মানে নির্ঘাত মৃত্যু। ভাইয়ের সাথে ওয়াজের চ্যালেঞ্জ নেওয়া মানে নির্ঘাত মৃত্যু, কিন্তু সবাই কইবে যে তোমারটা সেই। কিন্তু আমি তারপরেও একটু সাহস, আমার মনের মধ্যে একটু সাহস হওয়ার জন্য যে না ভাই এখন বর্তমানে যেইভাবে মাঠে ময়দানে সব হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করেন, একদিন আমিও এইভাবে ওয়াজ করবো এই আশা, কিন্তু এটার জন্য সাহস প্রয়োজন। যদি একজন প্রফেশনাল হুজুরের সাথে দাঁড়িয়ে এই ওয়াজটা করতে পারি, তার মানে আমি হাজার হাজার মানুষের সামনে ফার্ম না, মানে আমি দর্শকদের বলতেছি আপনার সাথে চ্যালেঞ্জ নেওয়ার কারণ যেটা আর কি, ওইটা বলতেছি যে না আমার সাহস হওয়ার প্রয়োজন আপনার সাথে। আচ্ছা প্রথমে আমি যেহেতু আমারটা আপনারা অলওয়েজ শুনেন, তারপর আমি আগে গে ফেলি, আপনারা একটু অপেক্ষায় থাকেন আসল সুর শোনার জন্য। আমি শুরু করি। যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, যিনি আমাকে জীবন দান করেছেন, জীবন দান করার পরে কেউ মেম্বার হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। জীবন দান করার পরে মেম্বার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে। জীবন দান করার পরে কেউ আবার এমপি হয়ে গেছে, কেউ আবার মন্ত্রী হয়ে গেছে। আমরা ছিলাম মৃত না ভাই, মৃত ছিলাম, আমাদের দেহে প্রাণ দিছেন আল্লাহ, আবার আমাদেরকে টাইম মতো কবরে নিয়ে যাবেন আল্লাহ। ওই যে একটা গজল, তবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা, আজরাইলা আসিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। এই জন্য যেই জায়গায় গিয়ে আমাদের হায়াত শেষ, ওই জায়গায় আজরাইল এসে হাজির হইয়া যাইব। অনেক মানুষ প্রবাসে গিয়ে মারা যায়, অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায় গো। মানুষগুলো বলে প্রবাসে না যাইলে লোকটা মারা যাইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রে বান্দা, না না আমার বান্দা ওই জায়গায় গিয়ে মারা যাইব, আমি আল্লাহ তার জন্মের আগে লিখে রাখছি রে বাবা। আমি আল্লাহ পাসপোর্ট লাগাইলাম, ভিসা লাগাইলাম, টিকিট করলাম, আমি আল্লাহ বিমানে তুললাম, আমি আল্লাহ চাঁদের মাঝে তুললাম, ওই চাঁদ থেকে 10 তলা থেকে নিচের মাঝে ফালাইয়া আমি আল্লাহ তার মরণের স্বাদ গ্রহণ করাইলাম। এইটা আমি হাসানের কাজ, হুজাইফি ভাইয়ের কাজ না, এইটা হলো এইটার আসল কারিগরের নাম হলেন আল্লাহ। এই জন্য অনেক মানুষ আগুনে পড়ে মারা যায়। মানুষ বলে বিল্ডিং এ না উঠলে আগুনে পড়ে মারা যাইতো না, আমার আল্লাহ বলে ওই জায়গাতেও আমি আল্লাহ মরণ দিয়েছি। পানিতে পরে মারা যাইতো না, আমি আল্লাহ বললাম ওই পানির মাঝে তার মরণ লেখা আছে, এই জন্য ওই পানিতে পরে তাকে মারা যাইবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আইরে আমি হুজাইফিরেও কি এমনি গোসল করাইব? আল্লাহু আকবার। আমি হুজাইফিরেও কি পালকেতে তুলিয়া 4 জনে কান্দে করিয়া লয়া যাইব? এরে আমার ছোট ভাই হাসান, ভালো করে বুঝে চলো না, এই দুনিয়াতে জীবনে কোনো দিন মানুষরে কষ্ট দিও না। আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে যদি চলে যাও রে হাসান, এ ভাই তোমার নাম যেদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে গো, ওই দিন তোমার কেউ হাসান বলে ডাকবে না। ওই দিন আমি হুজাইফি বলে ডাকবে না। ওই দিন কেউ
এমপি বলে ডাকবে নারী, ওই দিন তোমার আমার নাম হবে লাশ। ওই লাশ নামটা হওয়ার আগে আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না? চাই, চাই। হাই রে, মানুষটা যখন মারা যায়, কেউ তারে কুসকুস সাবান দিয়া গোসল করায়, কেউ গরম পানি করে গো, কেউ আবার বাজারে যায় বাস কাটে, কেউ বাজারে যায় কাফন আনতে। ও আমার ফেসবুক বাসী রে, মুসলমান হইয়া জন্মেছি, আমার নাম যেদিন লাশ হইয়া যাবে, ওই দিন আমারে কত আদর করবি, যত্ন করবে, সবাই যত্ন করে করবে। যত্ন করার একমাত্র কারণ, ওই কারণটা হইল আমাদেরকে আমার আল্লাহ যে মুসলমানের ঘরের মুসলমান বানাইল। এই কারণে এই আদর পাই যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, এই আদর পাইতাম নি। এই জন্য আমার ছোট ভাই হাসান অনুরোধ কইরা চা বাগানে বইলা দিয়া যায়, জীবনে কোনো দিন যদি বরদান দেওয়ার সুযোগ হয় বরদান দিতে পারবো, কিন্তু ইমান দিতে পারি না। ঠিক।